হে গাইস, আজকে সাংঘাতিক মজার কচুর শাকের এই লাবড়া রেসিপিটা শেয়ার করব। এখানে রয়েছে কচুর পাতা এবং ডাঁটা একসঙ্গে লাবড়া। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর এর মধ্যে 2টা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এই শুকনো মরিচের জন্য দারুণ একটা স্মেল আসে। তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, আগে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা শাকের কোয়ান্টিটি বুঝে তারপরে পেঁয়াজ রসুনটা অ্যাড করবেন। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এবার এটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা দিলে কচুর পাতাটা মজা লাগে, তবে এখানে ইলিশ মাছের মাথাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কচুর শাকের ল্যাবড়া। এবার আসেন ল্যাবড়াটা কিভাবে করেছি। বাজার থেকে পাতা এবং ছোট ছোট ডাঁটা সহ যে কচুর শাক পাওয়া যায় 30 টাকা দিয়ে 2 আঁটি এনেছিলাম এবং সেটা প্রথমে পাতাগুলো ভালো করে চেক করে নিয়েছি পোকামাকড় বা কোনো কিছু আছে কিনা। তারপরেও সেটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে একটা বড় সাইজের রসুন, একটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘেটে এই ল্যাবড়াটা তৈরি করেছি। সিদ্ধ করার সময় একটু লবণ এবং আধা কাপ পানি অ্যাড করেছিলাম। এবার মাঝারি আছে এভাবে কড়াইয়ে ভেজে নিয়ে একটু শুকনো শুকনো অবস্থায় নামিয়ে নিলেই হয়ে যাবে মজার কচুর পাতার লাবড়া। অনেকেই কচুর পাতার ভর্তাও বলে। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ।